হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবাইকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম করছি। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা চলে যাই। আজকের এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলবো। আসলে ফেসবুক অ্যাডস আমাদের কোম্পানির জন্য, আমাদের প্রোডাক্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সেলস বয়ে আনে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ 98% মানুষই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না। ঠিক আছে, এটা আমার জন্য খুবই দুঃখজনক। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। ঠিক আছে, এটা আমি বোঝাতে পারবো না। আপনারা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগে, এটা আমি বোঝাতে পারি না। ঠিক আছে, যে আমার কতটা ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা চলুন শুরু করি। তো আমরা হচ্ছে ফেসবুকে আছি, তো আমরা এখন গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে আমি এখানে লিখব ফেসবুক ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ঠিক আছে, তো আমি হচ্ছে মানে ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখলাম। আপনারাও ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখবেন। ঠিক আছে, তাহলে একটা বিষয় দেখতে পারবেন, সেটা হচ্ছে কি যে প্রথমে যে মানে এটা চলে আসছে অ্যাডস লাইব্রেরি ফেসবুক, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেটা, তো অ্যাডস লাইব্রেরি, তো এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাড লাইব্রেরি। ঠিক আছে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্টেড করা। আপনারা চাইলে অন্যান্য দেশকেও আপনারা টার্গেট করতে পারেন। এই যে মানুষের যে অ্যাড রান করে এইভাবে কিন্তু টার্গেট করে। ঠিক আছে, আসলে কোন অ্যাডগুলো চলতেছে। তো অ্যাড লাইব্রেরি মূলত কি, এখানে বেসিক্যালি অ্যাড লাইব্রেরি হচ্ছে আপনার যারা ফেসবুকে অ্যাড দিচ্ছে বা বিভিন্ন নিশ নিয়ে অ্যাড দিচ্ছে, আপনি অ্যাড লাইব্রেরিতে এসে কোন নিশ নিয়ে কারা অ্যাড দিয়েছে ফেসবুকে, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এবং কয়টা অ্যাড রয়েছে এই বিষয়গুলো আপনারা খুবই দেখে আপনারা আপনাদের কম্পিটিটরস অ্যানালাইসিস করে আপনারাও আপনাদের প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে পারবেন। আর আর অ্যাড রান করলে অবশ্যই আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আপনাদের কম্পিটিটর কারা। ধরেন আপনার একটি অর্গানিক ফুডের বিজনেস রয়েছে, এখন অর্গানিক ফুডের আপনার একটা বিজনেস রয়েছে, পাশাপাশি অর্গানিক ফুডের তো আপনার একার বিজনেস না, তাই না? পাশাপাশি আরও অনেক মানুষের আছে, তারা হচ্ছে আপনার কম্পিটিটর। এখন আপনার কম্পিটিটর থেকে আপনি কীভাবে ভালো করবেন সেই বিষয়টাই হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আপনি তাদের অ্যাডগুলো দেখবেন বা তাদের প্রোডাক্টগুলো দেখে আপনি আপনার প্রোডাক্টের আরও কতভাবে মানে ইমপ্রুভ আনতে পারেন, আর কতভাবে ভালো ভালো মার্কেটিং করে তাদের থেকে বেশি সেলস জেনারেট করতে পারেন, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি। ঠিক আছে, তো আশা করছি কম্পিটিটর অ্যানালাইসিস কি এটা বুঝতে পেরেছেন। তো এটার মাধ্যমে বেসিক্যালি কম্পিটিটর অ্যানালাইসিস করে আর কি। ঠিক আছে, তো অ্যাড ক্যাটাগরিতে আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অল অ্যাডস ইস্যু ইলেকট্রনস অর পলিটিক্স। ঠিক আছে, তো আমরা অল অ্যাডে ক্লিক করি। এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড দিতে হবে, আসলে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে আমরা দেখব। ঠিক আছে, যে কয়টা অ্যাড রয়েছে, কীরকম কি আসে বিষয়। ঠিক আছে, তো আমরা যদি এখানে লিখি অর্গানিক অর্গানিক ফুড, অর্গানিক ফুড হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো এখানে অনেক পেজ চলে এসেছে, তো এখানে আমি ইন্টার বাটনে পেস্ট করছি। ইন্টার বাটনে পেস্ট করার পরে তো এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড অর্গানিক ফুড। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন লাঞ্চ চ্যাট, এখানে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, আমি যদি একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 280টা রেজাল্ট শো করছে আর কি। ঠিক আছে, 280টা অ্যাড অর্গানিক নিয়ে চলতেছে ফেসবুকে। ঠিক আছে, 280টা অ্যাড অর্গানিক নিয়ে কি চলতেছে। ওকে, তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড অর্গানিক ফুড, তারপর হচ্ছে লঞ্চড ইন নভেম্বর 2024। তো এখানে চাইলে আমরা ফিল্টারিং করতে পারবো, বাট আমি ফিল্টারিং করছি না, তো আমি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস বা অ্যাক্টিভ অ্যাডস।
আমাদের মাঝে কয়টা অ্যাড এখানে রানিং আছে? 280টা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা আপনার স্পন্সর, এই যে দেখতে পাচ্ছেন স্পন্সর, এটাই বেসিক্যালি অর্গানিক, মানে এটাই বেসিক্যালি আপনার কি, এটাই বেসিক্যালি অ্যাড আর কি। ঠিক আছে, স্পন্সর মানেই আপনার অ্যাড রান করেছে। ঠিক আছে, এই যে ওকে, তো স্পন্সর খাঁটি অর্গানিক। ঠিক আছে, তাদের পেজের নাম এটা, এই যে দেখেন, আর অসংখ্য অসংখ্য স্পন্সর, যে এই যে কি জানি মধু মেবি সম্ভবত পুষ্টি, তো আরও অসংখ্য অসংখ্য কিন্তু অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন, আরও অ্যাড রয়েছে, প্রায় 240টা অ্যাড কিন্তু রানিং আছে। ঠিক আছে, তো তাদের আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনি আপনার অ্যাডটা খুব সুন্দরভাবেই রান করতে পারেন। ঠিক আছে, তো ফেসবুক অ্যাডসের মাধ্যমে কিন্তু আপনার সেলসটা কিন্তু বুস্ট করবে। সেলস যেমন বুস্ট করবে, পাশাপাশি আপনার যে পেজ থাকবে এই পেজের ফলোয়ার, লাইক, এটাও কিন্তু বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট এটাও কিন্তু বাড়বে। আর এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু আপনার পেজটা কিন্তু অর্গানিকলি প্রমোট হবে। ঠিক আছে, একটা সময় গিয়ে আর আপনাকে অ্যাড রান করতে হবে না, আপনার প্রোডাক্টগুলো অর্গানিক্যালি সেলস হবে। ঠিক আছে, তো শুরুর দিকে আপনার অ্যাড রান করতে হয়, কারণ শুরুর দিকে তো আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার পেজ সম্পর্কে তো মানুষ চিনে না, জানে না, তাই না? তো এই জন্য প্রচারই প্রসার, সেটা অবশ্যই আপনারা জানেন, যত বেশি প্রচার করবেন তত বেশি আপনার বিজনেসের প্রসার হবে বা আপনার প্রোডাক্টের প্রসার হবে। ঠিক আছে, দেখুন অসংখ্য অ্যাড কিন্তু রয়েছে। তো আপনার যদি অনলাইনে একটা বিজনেস থাকে, আপনি যদি এখনও ফেসবুকে অ্যাড রান না করে থাকেন, সেক্ষেত্রে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন। ঠিক আছে, আপনার সেলসটাকে যদি বুস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুকে অ্যাডস রান করবেন। ঠিক আছে, ফেসবুকে অ্যাডস রান করলে যে আহামরি এত বেশি টাকা শুরুতে আপনার খরচ করতে হবে এটা কিন্তু না। ঠিক আছে, আপনি কিন্তু চাইলে 500 টাকাও তো অ্যাড রান করতে পারেন। ঠিক আছে, 500 টাকা দিয়ে অ্যাড 3-4 দিন অ্যাড রাখতে পারেন। ঠিক আছে, 500 টাকা বলে 1000 টাকা এরকম দিয়ে কিন্তু আপনারা শুরুর দিকে শুরু করতে পারেন। পরবর্তীতে যখন আপনার একটা ভালো একটা সেলস আসবে, তখন কিন্তু আপনি আপনার বাজেটটা বাড়াতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে, এই যে এখানে হচ্ছে অ্যাড শেষ, আর কোনো অ্যাড নাই। তো অনেক অ্যাড রয়েছে, তো অসংখ্য অসংখ্য কিন্তু অ্যাড রয়েছে। তো ফেসবুকে অ্যাড রান করা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি অনলাইনে একটা বিজনেস থেকে থাকে। আর আপনার যদি অফলাইনে একটা বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করুন খুব দ্রুত সেই বিজনেসটাকে অনলাইনেও মুভ করানোর। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে বা ওয়েবসাইটের থ্রুতে। ঠিক আছে, কারণ অফলাইনের পাশাপাশি অনলাইন একটা বিজনেস থাকা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার ব্র্যান্ডের জন্য কিন্তু খুবই সুফল বয়ে আনবে আর কি। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।